আজ হয়তো তোমাদের নেক্সট ক্লাস, যেটা আমরা পিওআইকিউ সিরিজ শুরু করেছি, সেটা এনটিপিসি হোক বা সিজিএল হোক বা ধরো আমাদের যে ওয়েস্ট বেঙ্গল যে কোনো পরীক্ষার হোক, সাধারণত এই ধরনের পিওআইকিউ কিন্তু আসে, মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিরম টাইপের আসছে। তোমরা আমার পিওআইকিউ সিরিজের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে যে আমি কিন্তু শুধু কোশ্চেনটা বলছি এরকম না। ধরো আগের দিন যে ক্লাসটা করেছি অয়েল ফিল্ডের কোথায় কী আছে, মানে তোমার অয়েল ফিল্ডটা পুরো রিভাইজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেটা আমাদের মেন দরকার, যে রিভাইজ পুরো কিন্তু রিভাইজ করে দিচ্ছে। মানে তোমাদের একটা প্রশ্ন করলে ওই ডোমেনের যে কটা ম্যাটার বা যে কটা ইম্পর্টেন্ট ডিটেলস আছে সেগুলো কিন্তু রিভাইজ হয়ে যাচ্ছে। সেই ধরনের ক্লাসই কিন্তু আমি করাচ্ছি। এবার আজকের ক্লাসটা আমি শুরু করি। আজকের ক্লাসটা দেরি না করে শুরু করি। আগের দিন দেখো আমি ওই অয়েল ফিল্ড অবধি করিয়ে দিয়েছিলাম, যে এশিয়ার সব থেকে পুরোনোতম অয়েল ফিল্ড, এবং তোমরা ক্লাসটা দেখলে বুঝবে যে কোথায় হাইয়েস্ট অয়েল ফিল্ড আছে, অনশোর অয়েল ফিল্ড, অফশোর, পুরো ডিটেলস বুঝিয়েছি। আজকের ক্লাসটা এসছে। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, সাউন্ড ওয়েভ আর ড্যাশ ওয়েভ, মানে সাউন্ড ওয়েভ কী ধরনের ওয়েভ। তার আগে বলে দিই সাউন্ড ওয়েভ কী ধরনের ওয়েভ, অবশ্যই বলবো। সাউন্ড ওয়েভ কী জিনিস বলে দিই। দেখো সাউন্ড ওয়েভ সাধারণত মেকানিক্যাল এবং লংগিচুডিনাল। মেকানিক্যাল লংগিচুডিনাল ওয়েভ। এটা মেকানিক্যাল লংগিচুডিনাল ওয়েভের কারণ কি, ধরো সাউন্ড ওয়েভ কিন্তু প্রোপাগেট করতে গেলে কোনো মাধ্যম লাগে মানে ধরো কোনো সলিড মাধ্যম, মানে ধরো সাউন্ডটা, এখানে কোনো একটা সাউন্ড হলো, সেই সাউন্ডটা যে ট্রাভেল করবে, যে শক্তিটা, তার জন্য কোনো মাধ্যম লাগে, ঠিক আছে। এই মাধ্যম লাগে কিন্তু, হ্যাঁ। আর যেটা হলো আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেখানে কিন্তু কোনো মাধ্যম লাগে না। যেন আমাদের সূর্যের আলো, হ্যাঁ, লাইট, এদের কিন্তু কোনো মাধ্যম লাগে না আসতে। আর সাউন্ড ওয়েভের আর একটা জিনিস, সাউন্ড ওয়েভটা বুঝে গেলে যে এটা কিন্তু মেকানিক্যাল লংগিচুডিনাল ওয়েভ। কেন? এদের সাধারণত এরা যখন প্রোপাগেট করে তখন কিন্তু এরকম জিগজ্যাগে প্রোপাগেট করে না, যেটা আমাদের লংগিচুডিনাল ওয়েভ কি এই হরাইজন এরকম করে প্রোপাগেট করে। সাউন্ড ওয়েভ কিন্তু এরকম করে প্রোপাগেট করে না। সাউন্ড ওয়েভ যেটা প্রোপাগেট করে, ধরো একটা মাধ্যম আছে এরকম, এই মাধ্যমের এগুলো স্তর, ধরো এ ধরো স্তর, এখানে কোনো একটা সাউন্ড হলো, তখন কী হবে, এই মাধ্যম, দেখো তোমার যেটা বলছিলাম, এই সাউন্ড ওয়েভ এখানে ধাক্কা পাওয়ার কেবে এইখানে বাড়ি মারার জন্য এই মাধ্যমগুলো খুব কাছাকাছি চলে আসবে, মানে কি কনসেন্ট্রেট হয়ে যাবে। আর এই মাধ্যমগুলো যেন সেরকমই থাকবে। এইবার ধরো এই মাধ্যমটা যখন আবার এখানে ধাক্কা খাবে, এই মাধ্যমটা আমি একটু ভালো করে আঁকি। দেখো এখানে আমি 3টে স্তর আঁকলাম, 3টে স্তর, 3টে। এবার এই মাধ্যমটা যখন খুব ধাক্কা খেয়ে গেল, এই মাধ্যম কাছাকাছি চলে আসলো, তখন এই মাধ্যমটা কিন্তু নর্মাল যেরকম ছিল সেরকমই থাকবে, ফাঁকা থাকবে। এবার এই মাধ্যম যখন এই মাধ্যমকে ধাক্কা দেবে, তখন এই মাধ্যমটা খুব ক্লোজ চলে আসবে, ঠিক আছে। আর এই মাধ্যমটা যেরকম নর্মাল ছিল সেরকম নর্মাল হয়ে যাবে, মানে আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। আর এই মাধ্যম যেরকম নর্মাল ছিল সেরকম, তাহলে এই জায়গাটা দেখো, এই জায়গাটা কি হচ্ছে, এই জায়গাটা কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে, এই জায়গাটা ডাইলুট হয়ে যাচ্ছে, এই জায়গাটা আবার এই মাধ্যম যখন একে ধাক্কা দেবে, তখন এই জায়গাটা আবার খুব কনসেন্ট্রেট হয়ে যাবে। আর এগুলো যেরকম ডাইলুট সেরকম থেকে যাবে। আর বুঝেছো, এই সাউন্ডটা ঠিক এভাবে প্রোপাগেট করে। এই মাধ্যমটা একে ধাক্কা খাবে, মাধ্যমটা এরকম করে, মানে লংগিচুডিনাল, মানে এরকম ধরো হরাইজন্টালি এরকম করে যাবে। আর ওটা কি হচ্ছে, ওটা কিন্তু এরকম করে যায়, ঠিক আছে, যেটা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লংজিটিউডাল ওয়েভ মানে বুঝতে পারলে, হ্যাঁ, এটা হরাইজন্টাল, ওটা লংজিটিউডাল ওয়েভ, ঠিক আছে। এইবার সাউন্ড ওয়েভের আমি আরও কিছু ইনফরমেশন বলে দিই। ইনফ্রাসনিক যদি হয় 20 হার্জ, মানে যদি 1 সেকেন্ডে 20 বারের কম কাঁপে, সেটা ইনফ্রাসনিক হয়ে যায়। আর এই ইনফ্রাসনিক সাউন্ড কিন্তু সাধারণত, হ্যাঁ, কমিউনিকেট করে, সাধারণত এনিমেলরা কমিউনিকেট করে আর্থকুইক আর এনিমেলরা কিন্তু এই হিসেবে মধ্যে আর্থকুইক কিন্তু ইনফ্রাসনিক, এটা বোঝা যায় না। এনিমেলরা কিন্তু সবার আগে বুঝতে পারে ইনফ্রাসনিক ওয়েভটা, হ্যাঁ, এনিমেলরা কমিউনিকেট করে, হাতি, এরা কিন্তু এই ওয়েভের মাধ্যমে কমিউনিকেট করে বলে এরা আগে থেকে বুঝতে পারে যে আর্থকুইক আসছে। যেমন দেখবে যখন সুনামি এসেছিল, তখন সাধারণত ওই আমাদের আন্দামানের একটা ভিডিওতে দেখাচ্ছিল, আন্দামানের সব যে পশু পাখি আছে তারা কিন্তু ওই তট ছেড়ে আস্তে আস্তে এই পাহাড়ের দিকে উঠতে শুরু করেছিল। আন্দামানের যেসব পাহাড় মার আছে, কেন তারা আগে থেকে বুঝেছে যে সুনামি মতো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। ইনফ্রাসনিকগুলো যদি 20 হার্জের নিচে হয়। আচ্ছা, নর্মাল যে সাউন্ড শুনি, সেটা 20 থেকে 20,000 হার্জ, 20 থেকে 20,000 হার্জ। আর আল্ট্রাসনিক কিন্তু 20,000 হার্জের উপরে হয়, হ্যাঁ। এটা দিয়ে কী করে, এটা দিয়ে সোনার, এটার ব্যবহার কি সোনার, হ্যাঁ। তারপরে মেডিকেল ইমেজ তৈরি করতে, মেডিকেল ইমেজ মানে ধরো তোমাদের ধরো ওই আল্ট্রাসোনোগ্রাফি করতে লাগে। এছাড়া ব্যাট মানে আমাদের এই একমাত্র ব্যাটই হলো আল্ট্রাসনিক ওয়েভ ছাড়ে। ব্যাট মানে আমাদের বাদুর আল্ট্রাসনিক ওয়েভ মুখ থেকে ছেড়ে সামনে কোনো অবজেক্ট আছে কিনা, যদি অবজেক্টে ধরো এরকম আছে ব্যাট, ধরো ব্যাট আমি ব্যাট আঁকলাম, ধরো এরকম,
খুব বাজেই আঁকলাম ব্যাট হয়তো, ঠিক আছে। এরা এরকম করে সাউন্ড ছাড়বে, এইখানে যদি রিফ্লেক্টকে যদি চলে আসো বুঝতে পারবে যে হ্যাঁ এই যে এখানে কোনো অবজেক্ট আছে, এখান থেকে যাওয়া যাবে না, ওদিকে সরে যায়, ঠিক আছে। এটা অনেকটা পাখি হয়ে গেছে, ব্যাট না হয়। আচ্ছা আচ্ছা, এটা হলো ব্যাপার। আর আরেকটা জিনিস যেটা বলি যে তোমার সাউন্ড ওয়েভে ভি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা, এটাকে বলে কি ফ্রিকোয়েন্সি, এটাকে বলে ল্যামডা ওয়েভ লেন্থ। আচ্ছা, ওয়েভ লেন্থ এগুলো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, একটা ক্লাস লাগবে, আর এটা হলো ভেলোসিটি। আমাকে যদি কমেন্ট করো, আমি এই ধরনের ক্লাস আমি করিয়ে দেবো। তাও আমি বলে দিচ্ছি ওয়েভ লেন্থ জিনিসটা কি, আর পুরো ডিটেলস জানতে গেলে পুরো ক্লাসটা আমাকে বলতে হবে যে এই ধরনের এর একটা সাউন্ড এরকম করে কি এখানে গিয়ে শেষ হলো, এইটা পুরোটা হলো একটা ওয়েভ লেন্থ, এইরকম কি এরকম করে এইটাকে পুরো ল্যামডা বলে। আর ফ্রিকোয়েন্সি কি, সে 1 সেকেন্ডে কতবার কাঁপলো, মানে 1 সেকেন্ডে কতবার এরম 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 গেল, 1 সেকেন্ডে কতবার গেল, মানে কতবার কাঁপলো, সেটা হলো আমাদের ফ্রিকোয়েন্সি। এই দুটোকে গুণ করলে আমরা ভেলোসিটি পাই। সাউন্ডের তিনটে, আমাদের সাধারণত ইসের সাউন্ডে মানে সাউন্ড ওয়েভে, হ্যাঁ ভালোটা ভুলে গেছি, আমাদের সাউন্ড ওয়েভে তিনটে সাধারণত কী হলো কোয়ালিটি থাকে। একটা পিচ, দ্বিতীয়টা হলো লাউডনেস, আর দ্বিতীয়টা হলো টিম্বার। আচ্ছা, এবার পিচটা কী জিনিস বলে দিই। পিচ হলো সাধারণত ফ্রিকোয়েন্সি, পিচটা ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সির ওপর, ডিপেন্ড অন এফ দিয়ে বোঝানো, হ্যাঁ ফ্রিকোয়েন্সি যে নিউ বলে। আচ্ছা, এটা কি পিচটা দেখবে, এর জন্য মেয়েদের যে আমরা যে ওমেন্স আছে, ওমেন্সের ভয়েস কিন্তু মানে পিচ খুব হাই হয়, কেন ওদের গলার ফ্রিকোয়েন্সি খুব বেশি, তার জন্য ওদের ওমেনদের ফ্রিকোয়েন্সি হাই, মানে ওমেনদের পিচ খুব বেশি ওমেনদের। আর যেহেতু যারা মেল তাদের ফ্রিকোয়েন্সি কম বলে তাদের কিন্তু পিচটাও কম, এই জন্য মেয়েরা কিন্তু মেয়েদের গলার আওয়াজ খুব বেশি, মেয়েদের গলার আওয়াজ খুব তীক্ষ্ণ লাগে, ওদের ফ্রিকোয়েন্সি বেশি বলে। এবার লাউডনেস কি, লাউডনেস বুঝতেই পারছো যে কত জোরে আসছে, এটা কিন্তু ডিপেন্ড করে অ্যাম্প্লিটিউডের উপর। অ্যাম্প্লিটিউড জিনিসটা কি বলে দিই, ধরো আমি এটা দিয়ে আমি এই ওয়েভ দিয়ে বোঝাচ্ছি কেন, আমি এই হরাইজন্টাল ওয়েভ দিয়ে বোঝাচ্ছি কেন, হ্যাঁ কারণ এইটা দিয়ে বুঝতে তোমাদের সুবিধা হবে। ধরো একটা সাউন্ড এরকম এতটা এত, এটা হলো অ্যাম্প্লিটিউড বলে, এই পুরো যে স্মরণ হলো এটাকে অ্যাম্প্লিটিউড বলে, এটাকে অ্যাম্প্লিটিউড বলে। আর একটা ওয়েভ ধরো আছে এরকম, নিশ্চয়ই হচ্ছে এর অ্যাম্প্লিটিউডটা অনেক বেশি, এর অ্যাম্প্লিটিউডটা অনেক কম, তাহলে নিশ্চয়ই এর লাউডনেস অনেক বেশি হবে। হ্যাঁ, এই জন্য সাউন্ড বাড়ালে লাউড, মানে সাউন্ডটার সাথে বাড়িয়ে যাবে, তার পাশে আরও বেশি দেবে। সাউন্ড বাড়ালে তো বুঝতে পারবে, সাউন্ড যদি একটা বক্স রাখো, বক্সকে যদি তুমি এরকম করে রাখো, বক্সের এখানে যদি কোনো একটা যদি কোনো ধরো এখানে একটা যদি পাতলা একটা কাপড় রেখে দিলে, সাউন্ড বাড়ালে কাপড়টা খুব তাড়াতাড়ি করে কাঁপবে, আর সাউন্ডটা আস্তে রাখলে দেবে সাউন্ডটা কাঁপবে, কাপড়টা কাঁপবে আস্তে আস্তে কাঁপবে। যত জোরে কাঁপবে মানে কি দেবে অনেক দূর, মানে কাঁপাটা অনেক বেশি হচ্ছে, এরকম হচ্ছে, মানে কি ওর পিচটা বাড়ি, ওর হলো তুমি লাউডনেসটা বাড়িয়ে দিয়েছো, ওর অ্যাম্প্লিটিউডটা বাড়িয়ে দিয়েছো, তার জন্য ও জোরে বেরোচ্ছে, মানে আওয়াজটা জোরে বেরোচ্ছে। এর অ্যাম্প্লিটিউডটা এই যখন আসতে পারছে, যখন ওর অ্যাম্প্লিটিউডটা কম তখন আস্তে কাপড়টাকে কাঁপাচ্ছে। এটা তোমরা বাড়িতেই পরীক্ষা করতে পারো। একটা বক্স নেবে, বক্সের সামনে একটা কাপড় রেখে দেবে, প্রথমে আসতে পারবে কাপড়টা কিরকমভাবে কতটা সরণ হচ্ছে, কাপড়টা ওই সাউন্ডের জন্য কতটা সরণ হচ্ছে, যেই তুমি জোরে দিলে কাপড়টা জোরে সরবে। সাধারণত টিনের বাড়িতে বুঝতে পারবে, টিনের বাড়িতে যখন একটা টিনের বাড়ি আছে, ধরো টিনের বাড়িতে যখন অনেক দূর থেকে আওয়াজ টিনটা আস্তে আস্তে কাঁপে, যখন সামনে চলে আসে, ধরো পুজোর সময় যে ভাষণ যখন যায় আমাদের টিনটা জোরে জোরে কাঁপতে থাকে, কেন অ্যাম্প্লিটিউডটা বেড়ে গেল। আচ্ছা, টিম্বারটা কি, টিম্বারটা হলো কোয়ালিটি বোঝায়, TIMBER। আচ্ছা, কোয়ালিটি কিসের কোয়ালিটি, ধরো আমি তবলা থেকে আওয়াজ বের করছি, আর আমি গিটার থেকে আওয়াজ, ভায়োলেন্স গিটার থেকে আওয়াজ বের করছি, ভায়োলেন্ট বা গিটার থেকে, তুমি চোখ বন্ধ করে থাকলেও বুঝতে পারবে যে এটা কিন্তু তবলার আওয়াজ না, বা এটা কিন্তু গিটারের আওয়াজ না, এটা ভায়োলেন্স আওয়াজ। এইটা হলো টিম্বার, মানে কোয়ালিটি বোঝা যায় সাধারণত সাউন্ডটা কোন ধরনের ইনস্ট্রুমেন্ট থেকে আসছে বা কোন ধরনের জিনিস থেকে আসছে, এটা বোঝার জন্য টিম্বার বোঝায়। হ্যাঁ, বিভিন্ন যে জিনিসের শব্দ বিভিন্ন রকমের, এইটা টিম্বার এই কোয়ালিটিটাকে আলাদা করে। আচ্ছা, হয়ে গেল। আর যেটা বলি সাউন্ড সব থেকে ভালো প্রোপাগেট করে সলিডে, তারপরে লিকুইডে, তারপরে গ্যাসে, ঠিক আছে। আশা করি সাউন্ড সম্বন্ধে ক্লিয়ার পুরো হয়ে গেলে। সাউন্ড করার দিকে কতটা হয়ে গেল দেখো। আচ্ছা, সাউন্ড হয়ে গেল বা সাউন্ড হয়ে গেল। এইবার তোমাদের যেটা আসছি, বলছেন হাউ মেনি বোন ডাজ এ নিউ বোর্ন হিউম্যান হ্যাভ, মানে একটা নতুন সদ্যজাত শিশুর ক্ষেত্রে আমাদের মানবদের হার কতগুলো থাকে। একটা সদ্যজাত শিশু যে তার কিন্তু হার 306টা থাকে, আর যে অ্যাডাল্ট হয়ে গেছে তার 306, ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা। তাহলে সদ্যজাত শিশু 306, আর যারা অ্যাডাল্ট হয়ে গেছে তাদের কাছে 206। এখানে অপশান দেখলাম 306 না 305 আছে, তোমার 305টাই দেখাবে, বা 300 থেকে 305 মতো থাকে, ঠিক আছে, নিউবর্ন বেবির ক্ষেত্রে। হ্যাঁ, আর যে অ্যাডাল্ট হয় তার 306টা থাকে। এবার আমি তোমাদের এই দেখো স্কেলিটন, যেটা হিউম্যান স্কেলিটন, যেটা আমাদের স্ট্রাকচার দেয়, সেটা সম্বন্ধে একটু বলে দিই, পুরো ডিটেলস বলে দিই। দেখো তোমরা মানে এই একটা প্রশ্ন স্কেলিটন নিয়ে এসেছে, স্কেলিটন নিয়ে যে কোনো প্রশ্ন তোমার পেরে যাবে। হ্যাঁ, তার আগে আমি একটা জিনিস তোমাদের দেখাই। এইটা হলো হিউম্যান স্কেলিটন, এটা হিউম্যান স্কেলিটন। তোমরা দেখতে পাচ্ছ হিউম্যান স্কেলিটনটা,
এই হিউম্যান স্কেলিটনে সাধারণত 200 যে আমাদের অ্যাডাল্ট দিয়ে বোঝাচ্ছে 206টা যে হাড় থাকে, এই 206টা হাড়, আমি তার মধ্যে বলি 206টা হাড় কিরকম করে ভাগ হয়, তোমরা তার আগে এটা বুঝে নাও আগে। এই 206টা হাড় যেটা প্রথমে 100, আমি বলে দিই 126টাকে আমরা বলি, হ্যাঁ, অ্যাপেন্ডিকুলাম স্কেলিটন। আর 80টা থাকে আমাদের অ্যাক্সিয়াল স্কেলিটন, 80টা অ্যাক্সিয়াল স্কেলিটন, আর 126টা হলো অ্যাপেন্ডিকুলাম স্কেলিটন। এবার বলতে পারি যে আমাদের অ্যাক্সিয়াল বা অ্যাপেন্ডিকুলাম জিনিসটা কী, আমাকে বুঝিয়ে দিন, আমি অবশ্যই বোঝাবো। এই যে ধরো এই ধরো এই যে এইটা, এইটা অ্যাক্সিয়াল, ঠিক আছে, এই যে এইটুকুনি, হ্যাঁ, এই অ্যাক্সিয়ালটি একটু ইস্যু হবে, এই হাড় থেকে এই যে এইটুকুনি হলো অ্যাক্সিয়াল, মানে আমাদের অক্ষ, যেটা অ্যাক্সিয়াল বোঝায় অক্ষ বোঝায়, অক্ষর ওখানে থাকে, এই যে এটা হলো 80টা। আর অ্যাপেন্ডিকুলাম কি, এই হাত, এই যে হাত হলো, তারপরে এই পা, এই যে কোমর, তারপরে ধরো এই যে আমাদের যে কাঁধের এই জায়গাগুলো, এইগুলো সব মিলিয়ে কটা থাকে, 126টা থাকে। আমি এবার একটু ইলাবোরেট করে বলে দিই। দেখো সাধারণত এই 80টার মধ্যে, আমি আগে অ্যাক্সিয়ালটা বোঝাই, এই 80টার মধ্যে, হ্যাঁ, করোটিতে থাকে 22টা। এই করোটির মধ্যে 22টার মধ্যে করোটির মধ্যে ভাগ আছে ফেসিয়াল, মানে আমাদের মুখে, ফেসিয়ালে থাকে 14টা, আর ক্রেনিয়াল মানে আমাদের যেটা বলে খুলি, মাথার খুলিতে থাকে 8টা, তাহলে এখানে 22টা হলো। আচ্ছা, মেরুদণ্ড, আমাদের যে মেরুদণ্ড বা যেটা আমাদের বলি মানে কোষেরুকা, হ্যাঁ, মেরুদণ্ডে থাকে আমাদের 33টা হাড়। মেরুদণ্ডের হাড়, আমি এটা দেখো, মেরুদণ্ডে যদি 33টা হাড়ের নাম বলতে তাহলে অনেক সময় লাগবে, আমি ওটা বলছি না, ওটা পরের ক্লাসে বলবো। তাহলে দেখো 22 আর 33 কত হলো, 55টা, 22 আর 33 55টা হয়ে গেল, হ্যাঁ। এবার 55, আর আমার কটা বাকি আছে, আর আমার 25টা বাকি আছে। 25টার মধ্যে আমাদের বক্ষপিঞ্জর, আমাদের যে এই যেটা হৃৎপিণ্ড ফুসফুস ওদিকে দেখাচ্ছি, এই ছবিটা দেখে বুঝতে পারবে, এই যে বক্ষপিঞ্জর, এই যে এইটা, হ্যাঁ, এইটা হলো থাকে 12 জোড়া, মানে 24টা থাকে। আর একটা কি, তাহলে একটা হলো স্টারনাম জিনিসটা কি দেখিয়ে দিচ্ছি, স্টারনাম দেখো, এই যে স্টারনাম হলো, আমি একটু বড় করি তাহলে বুঝতে পারবে। এই দেখো এইগুলো, এই যে এইটা থাকে 12খানা, এখানে 12টা, এখানে 12টা, হ্যাঁ। আর এইটা হলো স্টারনাম, এটা কি, এটা স্টারনাম, যে বক্ষপিণ্ডের মাঝখানে যে সোজা যে হাতটা থাকে, এটা হলো স্টারনাম, বুঝলে? আচ্ছা, তাহলে কি বললাম, তাহলে এই দেখো, তাহলে মিলে গেল। এই মুখ এখানে থাকে 14টা, আর মস্তিষ্কের ওখানে মানে আমাদের যে খুলি থেকে 8টা, 22টা, এই যে আমাদের কোষেরুকা এখানে থেকে 33টা, আর এখানে থেকে 12টা, আর এখানে একটা, হয়ে গেল 8, তাহলে হয়ে গেল 80টা। এইবার চলে আসি যে এবার অ্যাক্সিয়ালের মধ্যে একটু বুঝতে হবে। অ্যাক্সিয়ালের মধ্যে আগে আমি হাড়ে বলি, আমাদের হাতে থাকে 30টা, এই হাতে থাকে 30টা, এই হাতে থাকে 30টা, তাই 30 60 হয়ে গেল। আবার পায়ের ক্ষেত্রে পায়ে থাকে 30টা, এই পায়ে থেকে 30টা, 30 60, তাহলে 60 আর 60 যোগ করলে কত হচ্ছে, 60 আর 60 যোগ করলে 120। আর 6টা আমি বলে দিচ্ছি, 6টা বলার আগে আমি হাতেরটা একটু বলে দিই যে কী হয় হাতেরটা, দেখো, হ্যাঁ। আচ্ছা, হাতের যে প্রথম অংশটা, দেখো এই যে রিড বলেছে, ঠিক আছে, এটা বলে রিড। আচ্ছা, তারপরে দেখো এই যে আলনা, আর এই যে আলনা, তারপরে দেখো এটা কী হচ্ছে, রেডিয়াল, আলনা রেডিয়াল, এটা একটা আলনা রেডিয়াল, একটা দুটো থাকে, বুঝলে? এইবার চলে আসছে এইখানে, এই যে এইখানে যে একটা যুক্ত করে থাকে, এটাকে বলে কার্পালস, ঠিক আছে, হয়ে গেল কার্পালস, হয়ে গেল কার্পালস কটা, এখান থেকে ছোটো ছোটো হাড় করে 8টা থাকে, তাহলে কটা হলো, 8 আর 3 11টা। আচ্ছা, এবার হলো মেটাকার্পাল, এই কার্পাল, এবার মেটাকার্পাল, ঠিক আছে, মেটাকার্পাল কটা থাকে, মেটাকার্পাল থাকবে 5টা, তাহলে 8 আর 3 11, 11 বা 16টা, 16। আর এই যে এইটাকে বলে ফ্যালেঞ্জিস, হ্যাঁ, ফ্যালেঞ্জিস মানে এই যে হাড়ের এইগুলো ফ্যালেঞ্জিস, এখানে থাকে 14খানা থাকে, তাহলে 16 আর 14 কত, 30টা, এরকম করে এখানেও তাই, এখানকে এই হাতেও তাই, হ্যাঁ। প্রথমে কি বললাম, প্রথমে রিড, আলনা, মেটাকার্পাল, আলনা রেডিয়াল, তারপর হলো কার্পাল, মেটাকার্পাল, তারপর ফ্যালেঞ্জিস। পায়ের ক্ষেত্রে দেখো, পায়ের ক্ষেত্রে এটাকে বলে ফিমার, সব থেকে মানে যে শক্ত হাড় যেটা ফিমার, ঠিক আছে, এটা একটা থাকে, হ্যাঁ, ঠিক আছে। তারপরে দেখো এইটাকে বলে, এখানে এই যে আমরা হাঁটুর যে হাড়টা আছে না, আমরা যে হাঁটুর যে হাড়টা দেখি, এটাকে বলে প্যাটেল বলে। ওখানে যেরকম কার্পেল ছিল, হ্যাঁ, ওখানে যেরকম ওখানে কিন্তু এরকম অংশ কিছু ছিল না, এখানে নতুন একটা যুক্ত হলো, এটা কি প্যাটেল, ঠিক আছে। এবার হলো এটা হলো টিউবার, আর টিউবারের পাশে, টিউবারটা একটু মোটা, আর যেটা রোগা করে থাকে সেটা হলো ফিবুলাস, হ্যাঁ, ফিবুলা,
তাহলে কটা হলো 1 2 3 4টে হয়ে গেল, ঠিক আছে, 4টে হয়ে গেল। তাহলে বুঝতে পারলে। এইবার এখানে দেখি জানি এখানে টার্সেল আছে, এটা এখানে এই দেখো টার্সেল আছে, টার্সেল 7টা থাকে, ওখানে কিন্তু কার্পেল 8টা ছিল, এখানে টার্সেল 7টা থাকে, ওই 7টা থাকে, ওখানে 8টা ছিল, এখানে 7টা, আর তাহলে এখানে 8টা নেই কেন, এই যে এখানে যে প্যাটেল ঢুকে গেল, প্যাটেলটা এখানে চলে গেছে বলে এখানে 7টা। আচ্ছা, তারপরে আছে মেটাটার্সেল হয়ে গেল, মেটাটার্সেল, হ্যাঁ, মেটাটার্সেল বা ফ্যালেঞ্জিস এখানে ফ্যালেঞ্জিস 14টা, তাহলে এখানেও 30 60টা, তাহলে এখানে দেখো 120টার হার আমি পুরো ডিসক্রিপশনে বলে দিলাম। এবার তাহলে আর 6টা হার, অবশ্যই 6টা হার বলছি, অবশ্যই 6টা হার বলবো, 6টা হার কেন বলবো না। এই যে আমাদের যে কোমর, এই যে কোমরের যে হারটা, এটাকে বলে পেলভিক। তোমাদের কিন্তু এগুলো এমনিও জেনে রাখা দরকার, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের বাস্তব জীবনেও লাগে। এটা বলে পেলভিক, বুঝতে পারলে, পেলভিক। আচ্ছা, পেলভিক দুটো, তাহলে কটা হলো 122টা হয়ে গেল। পেলভিকের পর কি আসে, এবার আছে এই যে আমাদের যে কলার বোন বলি আমরা, কলার বোন, এটাকে বলে কেলভিক। ওটা পেলভিক, এটা কেলভিক, হ্যাঁ, কেলভিক এই একটা কলার বোন, একটা কলার বোন হয়ে গেল কেলভিক। এবার পিঠের দিকে একটা শক্ত হাড় থাকে, পিঠের দিকে এখানে দেখা যাচ্ছে না, এটা ঘুরলে দেখানো যেত, পিঠের দিকে একটা শক্ত হাড় থাকে, ওটাকে বলে স্কেলভিক, স্কেলভিক না, ওটা হলো পেলভিক, পেলভিক, স্কেলভিক, আর হলো স্ক্যাপুলা, ওটা স্ক্যাপুলা, হ্যাঁ, স্ক্যাপুলাও দুটো থাকে। তাহলে 2 2 2 6টা আর 120, তাহলে 126টা হার কিন্তু আমি পুরো বলে দিলাম, ঠিক আছে, 126টা পুরো বলে দিলাম। দেখো 19 মিনিট, এই দুটো প্রশ্নে 19 মিনিট লাগিয়ে দিলাম। দেখো এটা দুটো প্রশ্ন করতে 19 মিনিট, আমি আর লাস্ট এই প্রশ্নটা করাবো, তারপরে অন্যদিন পড়াবো, ঠিক আছে। লাস্ট প্রশ্নটা পড়িয়ে দিই, বলছে যে দেয়ার ইজ অনলি নন মেটাল হুইচ ইজ লিকুইড ইন রুম, মানে যেটা রুম টেম্পারেচারে লিকুইড হিসেবে থাকে, হ্যাঁ, রুম টেম্পারেচারে লিকুইড হিসেবে থাকে সাধারণত কে থাকে, আমাদের লিকুইড থাকে বোরন থাকে, বেরিয়াম, লিকুইড হিসেবে বেরিয়াম থাকে, আর লিকুইড হিসেবে মেটাল হিসেবে থাকে হলো আমাদের মার্কারি, ঠিক আছে। এখানে ক্লোরিন আছে, বেরিয়াম, তাহলে বলেন বেরিয়াম হলো কিন্তু লিকুইড হিসেবে থাকে, আর মার্কারি কি মেটাল হয়েও লিকুইড হিসেবে থাকে, আর গ্যালিয়াম এগুলো কিন্তু একটা ধরো ওই সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করে, হ্যাঁ। তোমরা যদি আমার এই ধরো এই যে মেটাল বা মেটাল বা কোনটা নন মেটাল বা এই ধরো বিভিন্ন রকম যে এলিমেন্ট আছে বা মৌল আছে, সেগুলো সম্বন্ধে পুরো যদি ডিটেলস জানতে হয়, আমার আমার সায়েন্সের ক্লাস আছে, সায়েন্সের ক্লাসে গিয়ে দেখবে পিরিয়ডিক টেবিল আছে, পিরিয়ডিক দুটো পার্টে আছে, ওখানে গেলে পুরো ডিটেলস পেয়ে যাবে। এখানে পুরো ডিটেলস বলা সম্ভব না, তাও আমি যতটা সম্ভব বলে দিচ্ছি, ওখানে গেলে পুরো ডিটেলস পেয়ে যাবে। দেখো আমি যে তোমার গ্রুপগুলোর কথা বললাম, এই যেসব গ্রুপগুলোর কথা বললাম, এই ক্লোরিন, বেরিয়াম, বোরন, বেরিয়াম, ঠিক আছে, এই যে এগুলো থাকে, এগুলো 17 নম্বর গ্রুপে থাকে, একেবারে হ্যালোজেন মৌল, হ্যালোজেন গ্রুপ বা হ্যালোজেন মৌল বলে, 17 নম্বর গ্রুপ থাকে, হ্যাঁ। এগুলোর মধ্যে সব থেকে ধরো এর মধ্যে ফ্লুরিন থাকে, ক্লোরিন থাকে, বেরিয়াম থাকে, আয়োডিন থাকে, আয়োডিন হয়ে গেল, আর লাস্টে একটা থাকে অ্যাস্টেনিয়া, পুরো বলে দিলাম এটা। এইবার তোমার এর মধ্যে ফ্লুরিনের, এবার বলতে হবে ফ্লুরিনের কালার কী হয়, ফ্লুরিনের কালার হয় পার্ল ইয়েলো, মানে ঠিক পার্ল ইয়েলো মানে একটু বেগুনি ইয়েলোর মতো হয়, এর গ্যাসটা ঠিক বেগুনি ইয়েলোর মতো। আচ্ছা, ক্লোরিনের কালার কী হয়, গ্রিনিশ হয়, গ্রিন মানে একটু সবুজ টাইপের হয়, গ্রিনিশ ইয়েলো। আচ্ছা, ব্রোমিন, আচ্ছা মানে বেরিয়াম বলছে, ব্রোমিন ওটা আসলে ভুল বলে ফেলেছি, ব্রোমিনের কালার হয়, হ্যাঁ, ঠিক রেডিশ ব্রাউনের মতো হয়, আর রুম টেম্পারেচারে লিকুইড থাকে কিন্তু, হ্যাঁ, বললাম যে আবার বলছিলাম বেরিয়াম বলছিলাম, হ্যাঁ, ব্রোমিন। আর আয়োডিন, এই কালারগুলো কিন্তু আসে, আর আমি বলে দিচ্ছি, তুমি দেখে নেবে কালারগুলো আসে। আচ্ছা, তোমার হলো যে আয়োডিন ঠিক পার্পেল হয়, হ্যাঁ, পার্পেল ভেপারের মতো হয়, হ্যাঁ। আর ঠিক অনেক সময় পার্পেল, অনেক সময় গ্রেইশ ব্ল্যাকও হয়, সাধারণত পরীক্ষা আছে পার্পেলটাই ডাইরেক্ট দেখবে, হ্যাঁ, যদি গ্রেইশ ব্ল্যাক দেবে, পার্পেল তাহলে কি বললাম, ক্লোরিনের ক্ষেত্রে গ্রিনিশ ইয়েলো, ফ্লুরিনের ক্ষেত্রে ঠিক পার্পেল ইয়েলো, আর ব্রোমিন তো বলে দিয়েছি, ব্রোমিন কিন্তু রেডিশ ব্রাউন হয়, এটা কিন্তু আসে। এর মধ্যে ইলেকট্রো অ্যাফিনিটি, মানে ইলেকট্রনকে আকর্ষণ করা, ইলেকট্রনের কাছে নিজের কাছে রেখে দেওয়ার মানে যার চাহিদা বেশি, সেটা হলো সবথেকে ক্লোরিন। আর ইলেকট্রোনেগেটিভিটি তার কিন্তু ফ্লুরিনের সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি, আর ইলেকট্রো অ্যাফিনিটি বেশি সবথেকে ক্লোরিনের। তার মধ্যে বলে দিই, টুথব্রাশে সোডিয়াম ফ্লোরাইড ব্যবহার করা হয়, টুথব্রাশে, এটা কিন্তু মনে রাখতে হবে, টুথব্রাশে কিন্তু সোডিয়াম ফ্লোরাইড ব্যবহার করা হয়, হ্যাঁ। আর এখানে আর কিছু নেই, হ্যাঁ। আর আয়োডিন আমাদের গলগণ্ড রোগে ইউজ করা হয়। আর FH যেটা হলো হাইড্রোজেন ফ্লোরাইড, এটা কি, এটা কাঁচ কাটতে ব্যবহার করা হয়, হ্যাঁ, কাঁচ কাটতে ব্যবহার করা হয়। আর এখানে ব্লিচিং পাউডারের সংকেত আসতে পারে, CaOCl, এটা ব্লিচিং পাউডারের সময়, এটা ক্যালসিয়াম, এটা অক্সিজেন, এটা ক্লোরিন, CaOCl, ঠিক আছে, এটা কিন্তু আসে। আজ এইটুকুনি থাকুক ক্লাসটা, পরের দিন যদি
তোমরা আরও পছন্দ করো, আমি আবার পরের দিনের ক্লাসটা আনবো। তোমরা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার এবং ইসে করো। আজকে পুরো ক্লাসটা হলো না, 3টে প্রশ্ন করাতেই প্রায় 25 মিনিট লেগে যাচ্ছে। আসলে তোমরা মানে এটা সাধারণত যখন আস্তে আস্তে ভিড় বাড়বে আমি অবশ্যই ক্লাসগুলোকে লং করবো, আস্তে আস্তে ভিড় বাড়বে। তোমরা দেখো আমি এই কদিনে যতগুলো প্রশ্ন করিয়েছি, হ্যাঁ, তার মধ্যে কিন্তু মানে প্রচুর ডিটেলস দিয়েছি। আজ স্কেলেটন নিয়ে কত ডিটেলস দিলাম, ক্লোরিন তো বলে বেরিয়ে দিতাম, ক্লোরিনের মধ্যে কত কোন কালার, মানে হ্যালোজেন মৌলের ডিটেলসটা যদি আরও ডিটেলস কেউ জানতে চাও আমার পিরিয়ডিক টেবিলের ক্লাসটা দেখতে পারো, ওখান থেকে পুরো ডিটেলস পেয়ে যাবে। ওকে, বাই। অবশ্যই ভালো লাগবে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করো।